আজকে মিষ্টি দিয়েই শুরু করলাম। ভাই অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছে। তো মিষ্টিগুলো এত বড় ছিল। ৮টা মিষ্টি ১ কেজি হয়েছে। তাহলে অনেক বড়। তো ফোনে ছোট লাগতেছে কিন্তু বাস্তবে আসলে অনেক বড় বড় ছিল। তো মিষ্টি নিয়ে এসে বলতেছে আব্দুল্লাহকে দিতে। আব্দুল্লাহর মুখে একটু ঘা হয়েছে, কিছু খেতে পারছে না, ঝাল তো আরও খেতে চাচ্ছে না। তো মিষ্টি জাতীয় হলে ভালো হয়। তো সেজন্য ওকে দেওয়ার জন্য বাটিতে করে মিষ্টি তুলছি। তো ও আবার খেয়েছে, তো পুরোটা খেতে পারেনি, অর্ধেক খেয়ে বলছে আম্মু আমার পেট ভরে গেছে। তো মিষ্টিটা অনেক টেস্টি ছিল, অনেক ভালো লাগছে। আমরা সবাই মিলে মিষ্টি খেয়ে নিলাম। তারপর রান্না বান্না শুরু করব। শাক ভাজি, ডাল আর ভর্তা বানাবো। আজকে মাছ মাংস কিছুই রান্না করব না। তো লাল শাক নিয়ে এসেছে, লাল শাক ভাজি করব। আমরা কিন্তু লাল শাকের একটু ঝোলও খাই। অনেকে আবার দেখি লাল শাক মাছ দিয়ে খায়। তো আমরা কখনো লাল শাক মাছ দিয়ে খাইনি। আমরা শুধু লাল শাকের ঝোল খাই আর ভাজি খাই। তো লাল শাকটা আমি ভাজি করে নিচ্ছি। একেবারেই সব কিছু ভেজে নিয়ে শাকটা তেলানি করে একেবারেই রান্না করে নিব। তো লাল শাক বাচ্চাদের আবার পছন্দ। আব্দুল্লাহ লাল শাক পছন্দ করে, লাল শাক দিয়ে সুন্দর ভাত খেতে পারে। তো লাল শাকটা হয়ে গেছে, এখন আমি লাল শাকটা নামিয়ে রাখবো। তারপর ভাত রান্না বসাই দিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতের মধ্য থেকে মিষ্টি কুমড়া বের করেছি। এখন আমি মিষ্টি কুমড়াটা ভর্তা করব। মিষ্টি কুমড়াটাতে এত মিষ্টি ছিল, খুব সুন্দর মিষ্টি ছিল। এখন এই যে হাত দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। ঝাল পরিমাণ মতো দিয়েছি, কারণ সবাই ঝাল খেতে পারে না, সেজন্য কড়া করে ঝাল দিইনি, অল্প ঝাল দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলেছি। এখন ডাল রান্না করব। আজকে 2 ধরনের ডাল একসাথে মিক্সড করে রান্না করব। মসুরের ডাল আর মুগের ডাল। তো সবসময় তো মসুরের ডাল খাওয়া হয়, আর অনেক গরম পড়েছে, তো মসুরের ডাল শুধু রান্না করলাম না, একটু মুগের ডাল মিক্সড করে রান্না করেছি। তবে এই মিক্সড করা ডালের মজাই আলাদা। ডালটা অনেক টেস্টি হয়েছিল। মানে 2 ধরনের ডাল, আরও যদি 3-4 ধরনের ডাল একসঙ্গে মিক্সড করে রান্না করা যায়, সেটার স্বাদ আরও দ্বিগুণ হয়। সব কিছু এক এক করে দিয়ে সিদ্ধ করে নিলাম। ডাল সিদ্ধ হয়েছে, তারপর ঘুটে নিয়েছি। এখন বাগার দিয়ে দেব শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, একটু ডাল মশলা, সব কিছু দিয়ে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো ফেনা উঠেছে, ভাবলাম যে লবণ মনে হয় কম হয়েছে, পরে দেখলাম যে না, লবণ ঠিকই আছে। তো রান্না বান্না এ পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।